একই দিনে বিএনপির রাজনীতিতে ঘটে গেল দুটি গুরুত্বপূর্ণ ও আলোচিত ঘটনা। একদিকে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু, অন্যদিকে দল থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা সহ 9 জন শীর্ষ নেতার বহিষ্কার। এই সময়গত মিলকে সংকেতপূর্ণ বলে মন্তব্য করেছেন সদ্য বহিষ্কৃত বিএনপি নেত্রী রুমিন ফারহানা। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে রুমিন ফারহানা বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কারের আদেশ পাওয়া তার রাজনৈতিক জীবনের এক অদ্ভুত ও বেদনাদায়ক অধ্যায়। তার মতে দুটি ঘটনা একই দিনে ঘটাকে নিছক কাকতালীয় বলে দেখার সুযোগ নেই। বহিষ্কৃত হলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন রুমিন ফারহানা। তিনি বলেন, রাজনীতিতে আপোষ না করে একা দাঁড়ানোর শিক্ষা তিনি পেয়েছেন তার রাজনৈতিক অভিভাবক বেগম খালেদা জিয়ার কাছ থেকে। রুমিন ফারহানা বলেন, আমি যার আদর্শে রাজনীতি করেছি, যার স্নেহ এবং আশ্রয়ে রাজনীতিতে এতদূর এসেছি, তার চলে যাওয়ার দিনে আমার বহিষ্কার। এটা আমার জীবনের সবচেয়ে কষ্টের অধ্যায়। আমি এটাকে কাকতালীয় বলে মনে করি না। খালেদা জিয়াকে একজন আপোষী নেত্রী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমি আমার রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি, যার আদর্শে উজ্জীবিত হয়েছে, যার আদর্শ অক্ষরে অক্ষরে অনুসরণ করে রাজনীতি করেছি। তিনি আজ চলে গেলেন। তার এই প্রস্থান শুধু দলের নয়, দেশের জন্য অপূরণীয় ক্ষতি। রুমিন ফারহানা আরও জানান, খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগে তাদের মধ্যে কথা হয়েছিল। তিনি বলেন, 23 নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। তার আগে 20 নভেম্বর আমার সঙ্গে কথা বলেছেন। তিনি প্রশ্ন করেছিলেন, তারপরও আমাকে কেন মনোনয়ন দেওয়া হলো না। নিজের স্বতন্ত্র প্রার্থী হওয়াকে বিদ্রোহ নয়, বরং আদর্শিক অবস্থান বলে ব্যাখ্যা করেন রুমিন ফারহানা। তার ভাষায়, আমার স্বতন্ত্র প্রার্থী হওয়া এক ধরনের আপোষহীনতা। এটা ধানের শীষের জোয়ারের বিপক্ষে একা দাঁড়ানো। এই সাহস আমি আমার নেত্রীর কাছ থেকেই পেয়েছি। এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে 30 ডিসেম্বর রুমিন ফারহানা সহ মোট 9 জন নেতাকে বহিষ্কার করেন বিএনপি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় মনোনয়ন নিয়ে সৃষ্ট দ্বন্দ্বই বহিষ্কারের প্রধান কারণ বলে উল্লেখ করা হয়। এই বহিষ্কার ও রুমিন ফারহানার স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির ভেতরে ও বাইরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির জন্য এটি এক কঠিন ও সংবেদনশীল সময়, যেখানে দলীয় ঐক্য এবং নেতৃত্বের প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমন প্রেক্ষাপটে রুমিন ফারহানার অবস্থান ও নির্বাচনী সিদ্ধান্ত বিএনপির রাজনীতিতে কী প্রভাব ফেলে, সেটি এখন রাজনৈতিক মহলের দৃষ্টি।